হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সোয়াবিনের একটি নিরামিষ উপাদেয় পদ। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। নিরামিষের দিনে আমরা সবসময় চিন্তা করে থাকি কি এমন একটি রান্না করলে যেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে খেতে। তাই এই ঘরোয়া কয়েকটি উপকরণ আর কম মশলা দিয়ে এই সোয়াবিনের রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আমার সমস্ত বন্ধুদের আমার পাশে থাকার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। নিয়েছি 200 গ্রাম আলু, আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 3টি টমেটো, 2.5 ইঞ্চি মতো আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা। একটি বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে 1 চামচ জল দিয়ে এটা গুলে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো মশলাটা। আমি যখনই গুঁড়ো মশলা রান্না করি এইভাবে জল দিয়ে গুলে এটার একটা পেস্ট তৈরি করে নিই, এতে তরকারির স্বাদ ভালো হয়। একটি বাটিতে আমি 200 গ্রাম সয়াবিন নিয়ে নিলাম, এতে 2 বড় কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। 20 মিনিট পর আমি এসে আপনাদের দেখাচ্ছি। ততক্ষণে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এতে 2 বড় কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এতে আমি 1 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো সব জলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটা হাই ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আলুগুলো 95% সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি আলুগুলো একটি ছিদ্রযুক্ত থালায় ঢেলে দিলাম, যাতে জলটা ঝরে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, এতে 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হতে আমি এতে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোতে আমি এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সয়াবিনগুলো দেখুন 20 মিনিট পর ফুলে গেছে আর নরম হয়ে গেছে জল টেনে। টমেটোর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটো গলে গেছে, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। জল থেকে আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আমি এটা মিশিয়ে দেবো। এই সময় একটু ধৈর্য ধরে কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আলু আর সোয়াবিন দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এই স্টেজে আমি 2 বড় কাপ জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ সোয়াবিন জল টেনে নেয় আর আমি একটু এটা গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো কি সুন্দর জল টেনে দেখুন ফুলে উঠেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে। আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম।
তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। স্বাদের জন্য আমি একটু মিষ্টি গুঁড়ো দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।